মা কালকে স্কুল খুলবে, তুমি টিফিনে একটা সারপ্রাইজ দিও। সারপ্রাইজ চাই? কি খাবে বলো টিফিনে? স্যান্ডউইচ। স্যান্ডউইচটা সারপ্রাইজ হলো বাবা? তাহলে কি খাবো? তাহলে স্কুলে গিয়েই দেখতে পাবে কি সারপ্রাইজ তুমি কাল পাও। ঠিক আছে, দাঁড়াও তোমাকে একটু আমি হিন্ট দিই। হ্যাঁ, অনেকগুলো ভেজিটেবল একসাথে মুচমুচে নরম একটা সারপ্রাইজ তুমি টিফিনে পাবে। কি কি ভেজিটেবল দিবে মা? আচ্ছা, তোমার কি ফেভারিট ভেজিটেবল বলো তো? কর্ন, তাই না? আর কি ভেজিটেবল ফেভারিট? ক্যারট, মটর, আর তার সাথে গাজর, আলু, সব। বিটও চাই? আচ্ছা, সব দিয়ে একটা সুপার সারপ্রাইজ থাকবে টিফিনে। মা শীতকালে কি বিট হয়? হ্যাঁ বাবা, শীতকালে সব সবজি পাওয়া যায়। শীতকাল তো সবজির ভান্ডার। কি করে বানাবে মা? কিছুই না, সব সবজিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপর ছালটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আচ্ছা, আগে কিন্তু ধুতে হবে, তারপর ছাল ছাড়াবো, তারপর কাটবো। যদি আগে না ধুই পরে ধুই তাহলে এর যে নিউট্রিশনাল ভ্যালুটা, যে পুষ্টিটা, সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তারপর কর্ন, পিস সব সবজিগুলোকে একসাথে হালকা ভাপিয়ে নেব। বেশি ভাপাবো না কিন্তু, মানে ভাপানো মানে হচ্ছে হালকা সেদ্ধ করা। হালকা সেদ্ধ করে নেব। একটা পটেটো ম্যাশার নিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেবো, আর অল্প নুনও দিয়ে দেবো ওপর থেকে। আর কি দেবো? কি? চাট মশলা। তারপর এর মধ্যে দেবো ব্রেড ক্রাম্বস। মানে? ব্রেড ক্রাম্বস মানে পাউরুটির গুঁড়ো। তুমি যখন বড় হবে তখন তোমাকে বানানো শেখাবো, ঠিক আছে? ঠিক আছে। তারপর সবগুলোকে একসাথে মাখবো। ভালো করে হাত ধুতে হবে কিন্তু মাখার আগে, ঠিক আছে? ঠিক আছে। আর একটা বাটির মধ্যে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার আর রুল ময়দা। তারপর তার মধ্যে একটুখানি জল দেব। জল দিয়ে একটা ঘোল মতো বানিয়ে নেব। তারপরে তুমি যে কর্নফ্লেক্সটা দুধ দিয়ে ভিজিয়ে খাও, সেই শুকনো শুকনো কর্নফ্লেক্সটাই নিয়ে অল্প একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব। তারপর ওই যে আগে যে কাটলেটগুলো আমি না সরি বলবো না তো, এখন সারপ্রাইজ তো, যেটা বানিয়ে রেখেছিলাম। তোমার তো হার্ট শেপ আর স্টার শেপ সবচেয়ে বেশি ভালো লাগে বলো, তাই জন্য আজকে হার্ট শেপ নিয়েছি। হার্ট শেপটা নিয়ে ওর মধ্যে এটা দিয়ে, মানে পুরটা দিয়ে সুন্দর করে নেব। তারপরে আমি ঘোলে ডুবিয়ে নেব। ঠিক আছে। তারপর ওই যে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখেছিলাম না, ওটাতে আমি এদিক ওদিক করে গড়িয়ে নেব। এটা না চাইলে ওই যে ব্রেড ক্রাম্বসটা দিয়েছিলাম ওটাতেও গড়ানো যায়। তারপর অল্প তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। ছাঁকা তেলে ভাজবো না কিন্তু। কেন? ছাঁকা তেলে ভাজলে আমার পেটু খারাপ হয়ে যাবে না, সেই জন্য ছাঁকা তেলে ভাজবো না। অল্প অল্প করে তেল দিয়ে ভেজে ভেজে তুলে নেবো। আচ্ছা, এটা আমার তো রেডি হয়ে গেল সারপ্রাইজটা। এবার তুমি বলো তো, এটাকে তুমি কি দিয়ে খাবে? মেয়োনিজ দিয়ে খাবে না সস দিয়ে খাবে? মেয়োনিজ। মেয়োনিজ? তোমার মেয়োনিজ ভালো লাগে? মেয়োনিজ আর সস একসাথে মিক্স করে। দুটোকে একসাথে মিক্স করে? বাহ, এটা তো বেশ নতুনত্ব জিনিস হলো। আচ্ছা, মেয়োনিজ আর সসকে আমি একসাথে মিক্স করে একটা ডিপ বানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। এর সাথে কি দেবো বলো তো? সাথে দেবো কর্ন চাট। ওইটা কি করে বানাবো মা? ওটা বানানো দেখতে গেলে তো পরের দিনের ভিডিওটা দেখতে হবে। আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে সবাইকার, তাহলে কি করতে হবে বলো তো? কি? লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে এরকম ভিডিও আরও তোমরা দেখতে পাও, তাই না? বলে দাও সবাইকে, সবাই দেখবে আমার মায়ের ভিডিও।